হঠাৎ চরমোনাইয়ের রাজনীতি এলোমেলো। তারা চোখে মুখে অন্ধকার দেখছে, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ চরম অনিশ্চয়তায় পড়েছে। কি করছে, কেন করছে, কিভাবে করছে তারা নিজেও বুঝতে পারছে না। তুমুল সম্ভাবনাময়ী এই দল, রাজনীতিতে আলোচিত দল, যে দলের প্রতি মানুষের একটা আকর্ষণ তৈরি হয়েছিল, যে দলের যে অতীতের আওয়ামী দালালির ইতিহাস, আওয়ামী লীগের আমলে সর্বোচ্চ সুযোগ সুবিধার ইতিহাস, এগুলো জামাতের সংস্পর্শে এসে জনগণ প্রায় ভুলে যেতে বসেছিল। সেই দল আবার জাস্ট কিছু বেশি আসনের বিনিময়ে তাদের পুরনো চরিত্রে, পুরনো রূপে ফিরে গিয়েছে। হ্যাঁ, ফিরে গিয়েছে, কিন্তু তারা নিজেরাও জানে না যে কি করছে বা কি হবে। তাদের রাজনীতির সুনির্দিষ্ট কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই। কি জন্য কি করছে কিছুই তারা বলতে পারছে না। দর্শক, একদিন আগে 11 দলীয় জোটের প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে, সেখানে চরমোনাই ছিল। একদিন পরে চরমোনাই সংবাদ সম্মেলন করে, গাজী আতাউর রহমান সাহেব সংবাদ সম্মেলন করে বলেছেন তারা 11 দলীয় জোটে নেই, তারা বের হয়ে গিয়েছে এবং তারা 300 আসনে নির্বাচন করবে। আপাতত তারা যেটা বলছে যে 268 আসনে এককভাবে নির্বাচন করবে চরমোনাই, আর বাকি আসনে তারা জোট খুঁজছে, জোটের মিত্র খুঁজছে। এমনকি উস্কানি দিচ্ছে, প্রলুব্ধ করছে যে জামাতের সাথে যারা আছে 10 দল কওমি ভিত্তিক, তারাও আসতে পারেন। 268 আসনে তারা আর বাকিগুলো জোটের শরিকদের দিতে চায়। আমি যে বলেছি যে চরমোনাই রাজনীতি এলোমেলো, তারা হতাশায় নিমজ্জিত। কি করবে তারা নিজেরাও জানে না। কোনো মিশন, ভিশন, সুনির্দিষ্ট কোনো কর্মপরিকল্পনা কিচ্ছু নেই। দলিল কি দেখেন, 268 আসনে তারা নির্বাচন করবে, বাকি 38 আসনে তারা অন্য কাউকে সমর্থন দিবে। কাকে সমর্থন দিবে কি কিচ্ছু জানে না। কাকে সমর্থন দিবে, আওয়ামী লীগকে না জাতীয় পার্টিকে? এছাড়া আর কাকে দিবে? কেউ আছে? সবাই তো জামাত জোটে আছে, নইলে বিএনপি জোটে আছে। না বিএনপি জোটকে সমর্থন দিবে 38 জায়গায়? মানে এটা কোনো রাজনীতি? তা আমি যে প্রথমে বলেছি চরমোনাই রাজনীতি এলোমেলো এবং চোখে মুখে অন্ধকার দেখছে, তার প্রমাণ হচ্ছে এটা যে 268 আসনে এককভাবে নির্বাচন করবে আর 38 আসনে অন্য কাউকে সমর্থন দিবে। কাকে সমর্থন দিবে কোনো হদিসই নেই, অথচ নির্বাচন 12 ফেব্রুয়ারি। এই হচ্ছে তাদের রাজনীতি। তো দর্শক, এখন তাদের যে জোট থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা, এই ঘোষণার তাৎপর্য কি? আসলে কি বের হয়ে গেছে? না, এখনো আমি বিশ্বাস করি যে 19 তারিখের মধ্যে তারা আবারও জামাত জোটে ফিরে আসতে পারে। জামাত জোটে ফিরে আসার উপায় খুঁজছে তারা, এটাও হতে পারে। কারণ তারা জামাতের সাথে বৈঠকে ছিল না, সংবাদ সম্মেলনে ছিল না। জামাত যা বরাদ্দ রেখেছে ওইটাই যদি আবার মেনে নেয়, একটু মান সম্মানের বিষয় তো আছে, এগোতে তো লাগে। এখন জামাত জোটে ঘুরে ফিরে আসতে পারে কি, যে আমরা তো এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছি, বা আমরা ওই জোটে ওইভাবে নাই। দুইটা বিষয় হতে পারে শেষ পর্যন্ত। রাজনীতির শেষ কথা বলতে কিছু নাই। রাজনীতি গৌরবময় অনিশ্চয়তার খেলা, ক্ষণে ক্ষণে রং বদলায়, এজন্য শেষ কথা বলা কঠিন। কিন্তু এখনো আমার প্রেডিকশন যে 19 তারিখের মধ্যে এরকম একটা সমঝোতা হলে হতে পারে যে জামাত জোট এটা আলাদা একটা জোট, আর চরমোনাই তারা আলাদা একটা দল। তারা 11 দলের পার্ট নয়, জামাত জোট 10 দল, কিন্তু 10 দল ভার্সাস চরমোনাই আলাদা একটা সমঝোতা হয়েছে। এরকম একটা সমঝোতা হলেও হতে পারে, কারণ চরমোনাইয়ের সামনে আর কোনো উপায় নেই। এই যে তারা কি করছে, কিভাবে কি করবে, তারা কিছু জানেই না। এবং চরমোনাই ভালোভাবেই জানে যে তারা যদি এককভাবেই সত্যি সত্যি শেষ পর্যন্ত নির্বাচন করে, তাহলে তারা একটা আসনও জিততে পারবে না। আর নতুন বাংলাদেশের এই বাস্তবতা, একটা আসনে জিততে না পারলে তাদের অস্তিত্ব থাকে না। এটা হাসিনার বাংলাদেশ নয় যে জিততে পারুক আর না পারুক, দাঁড়ালেই হিট, দাঁড়ালেই হাসিনার সুযোগ সুবিধা পাওয়া যাবে। কারণ হাসিনা চেয়েছে এটা, যে নির্বাচনগুলো একটু জমজমাট হোক, এই হুজুররা নির্বাচন করুক, আমরা বলতে পারি যে নির্বাচন পার্টিসিপেটেড হয়েছে। চরমোনাই এই সার্ভিস দিত হাসিনাকে, বিনিময়ে নিরাপদে থাকতো, জাতীয় পার্টি চাইতে বেশি সুযোগ সুবিধা পেত চরমোনাই। কিন্তু এখন তো আর সেই হাসিনার যুগ নাই। অতএব এখন যদি নির্বাচন করে জিততে না পারে, তাহলে তাদের নেতাকর্মীরা হতাশ হয়ে পড়বে। অতএব এটা একটা চ্যালেঞ্জ, এককভাবে নির্বাচন করা তাদের পক্ষে আদৌ সম্ভব নয়। মিনিমাম একটা দুইটা আসনে যদি জিততে পারতো একটা বিষয় ছিল। তো এখানে এমনও করতে পারে
যে অল্প কিছু আসনেও চরমনাই জামাতের সাথে শেষ পর্যন্ত সমঝোতা করতে পারে, টেসিট সমঝোতা, অন্য ভিন্ন উপায় সমঝোতা, ভিন্ন উপায় খুঁজছে, এটাও হতে পারে জামাত বলয় ফিরে আসার, বলা যায় না। 19 তারিখের আগে, 20 তারিখের আগে এ বিষয়ে চূড়ান্ত তারা জামাত জোট থেকে সত্যি বের হয়ে গেছে এ কথা বলা যাবে না। জামাতে গালাগালি এটা অব্যাহত রাখবে, অলরেডি রেখেছে। নিজেদের সাথে থাকলে মওদুদিবাদ নাই, কিচ্ছু নাই, সব ঠিক আছে, তখন নারীদের নিয়ে কোনো সমস্যা নাই। এখন চরমোনাই ছিল না, সেখানে জোটের পার্টনার কেন নারী, জোটের পার্টনার কেন নন ইসলামিক দল, কি হাস্যকর কথা। অথচ 8 দলের মধ্যে কয়েকটা ছিল যারা সরাসরি ধর্মভিত্তিক দল না, তারা 8 দল একসাথে আন্দোলন করেছে, তাতে কিছু ছিল না। এখন এনসিপি এসেছে, এখন সমস্যা হয়ে গেছে। অতএব দর্শক, এখন পর্যন্ত বলা যায় না যে কি ঘটবে, এবং গাজী আতাউর রহমান সাহেব বলেছেন যে কি হবে এটা এখনো বলা যায় না, অনেক কিছুই হবে, অনেক কিছুই হতে পারে। মানে তারা নিজেরাও শিওর না যে একদম জামাতের সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করবে না। তবে এই সিচুয়েশনে আজকের ঘোষণা প্রত্যাশিত ছিল যে তারা জোটে না থাকার ঘোষণা দিবে, কারণ জোটে থাকার ঘোষণা দিলে তো একদম নাকে খত দেওয়া হয়, এরকম নাকে খত দিলে তারাও তো একটা দল, মানুষ, মিনিমাম মান সম্মান, আত্মসম্মান তো আছে। এবং বারবার একটা কথা বলছেন যে আত্মসম্মানে লেগেছে। এখানে একটা বিষয় স্পষ্ট গাজী আতাউর রহমান স্বীকার করেছেন যে চরমোনাই কোনো বাস্তবতায় বিশ্বাস করে না। যেমন চরমোনাইকে কয়টা সিট দেওয়া হবে, কিসের উপর ভিত্তি করে বলেন? হাওয়ার উপর ভিত্তি করে সিট দিবে? আপনাকে তো রেশনাল হতে হবে। এটা গাজী আতাউর রহমান স্বীকার করেছেন, তাদেরকে হাওয়ার উপর সিট দিতে হবে। কিভাবে দেখেন, যদি অতীত বিবেচনা করি যে চরমোনাই অতীতে কোনো নির্বাচনে জিততে পেরেছে, পারেনি, তাহলে তারা সিট চায় কিসের ভিত্তিতে? একটাও জিততে পারেনি, তাহলে এবার একটা চাইতে পারে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে তারা জরিপের উপর ভিত্তি করে চাইতে পারে। যেমন জামাত তো অতীতে মাত্র 18টা জিতছে সর্বোচ্চ, অতএব জামাত এককভাবে এতগুলোতে কিভাবে নির্বাচন করে? এটা জরিপের উপর ভিত্তি করে যে নতুন বাংলাদেশে বাস্তবতায় জামাত বিএনপির চাইতে বড় দল হয়ে উঠেছে, ছাত্র সংসদ নির্বাচনগুলোতে সব জায়গায় শিবির জিতেছে, অতএব বিএনপি জামাত সমান সমান, বিভিন্ন জরিপে উঠে এসেছে, জামাত চাইতে পারে। কিন্তু চরমোনাই কোনো জরিপে বিশ্বাস করে না, না প্রথম আলোর জরিপ, না আমার দেশের জরিপ। আমার দেশ কোনো জরিপ করেনি, ওটা চরমোনাই আজকে মিথ্যে কথা বলেছে, আমার দেশে প্রকাশিত হয়েছে। না আইআরআই জরিপ, কি কোনো জরিপে বিশ্বাস করে না। কোন জরিপে যেহেতু তাদের ভোট 3-4% উপরে ওঠে না, এ কারণে তারা কোনো জরিপে বিশ্বাস করে না। অথচ তারা স্পষ্ট বলেছিল যে জামাতের সাথে আসন বন্টনের একটা থিওরি ছিল যে জরিপ করা হবে, নিরপেক্ষ জরিপ, জরিপের ভিত্তিতে যে আসনে যে জিতে আসার ক্ষমতা রাখে তাকে দেওয়া হবে। আমিরে জামাত নাকি তুচ্ছতাচ্ছিল্য করেছেন, অনেক অভিযোগ যে আমিরে জামাত তুচ্ছতাচ্ছিল্য করেছেন এবং জামাত ইসলামিক ভাবধারার উপর নাই, একটা লিবারেল জোট হয়েছে, অমুক তমুক নানান কিছু অভিযোগ করেছে। কিন্তু এইসব ন্যারেটিভ টিকবে না। দিন শেষে চরমোনাই একদম ধৈর্য হয়ে যাচ্ছে, ধৈর্য হয়ে গেছে। তারা এই ঘোষণা দিয়ে আগামী 4 দিন এক্সপেরিমেন্ট করবে যে তারা কোনো সাড়া পায় কিনা, কোনো ইসলামী দল বা কারোর সাথে 1-2টা দল হলেও কেউ পায় কিনা। যদি দেখে যে না কেউ নাই, একলা এতিম, তখন আবার ঘুরে ফিরে ভিন্ন স্টাইলে জামাতের সাথে সমঝোতা করতে চাইবে বলে আমি মনে করি।